জুমের ধান না পাওয়ায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে বান্দরবানের থানচির সীমান্তবর্তী দুর্গম পাড়াতে। ভাতের অভাবে বাঁশ, কোড়ল ও ফলমূল খেয়ে দিন যাপন করছে প্রায় শতাধিক মানুষ। যদিও প্রশাসন বলছে খাদ্য সংকট মোকাবেলায় পাঠানো হয়েছে চাল। ফ্যালকন অ্যালুমিনিয়াম, মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাস ম্রৌ সম্প্রদায়ের। খাদ্যের জন্য যারা নির্ভরশীল নিজেদের জুমে উৎপাদিত ফসলের উপর। তবে এবছর জুমে ধানের ফলন ভালো না হওয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে মৌসুমের অতিবৃষ্টি। তাই ভাতের অভাবে বাঁশ, কোড়ল আর ফলমূল খেয়েই দিন যাপন করতে হচ্ছে রেমাক্রি ইউনিয়নের কয়েকটি পাড়ার 64 পরিবারের শতাধিক বাসিন্দার। লাকপাইং পাড়া, মেনহাট কারবারি পাড়া, আমরা 20 পরিবারটাকে আমরা বাদ না খেয়ে 3 মাস থাকছি। আমরা পানি বড় হলে আরো বেশি খুব সমস্যার মধ্যে আছি। থানচিও যাওয়ার মতো আমাদের সমর্থন নাই, টাকা পয়সা নাই। সড়কে যাতায়াত ব্যবস্থা না থাকায় খাদ্যের সন্ধানে শহরে পাড়ি জমাতে হয় বোটে করে। এতে সময় ও খরচ দুটোই বেশি। একই সাথে তারা বঞ্চিত সরকারি সহায়তা থেকেও। জুম থেকে আমরা ধান তুলতে পারে নাই, চালও আমাদের রেশন শেষ হয়ে গেছে, ও রেশন নেই। খুবই অসহায় করে আমরা জীবন কাটে 3 মাস ধরে। সরকার থেকে বিজিবি বলে বিজিএফ আর বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না। এদের অনেকের কষ্ট, ওষুধ পায় না। তবে প্রশাসন বলছে সংকটের খবর পাওয়া মাত্রই চাল পাঠানো হয়েছে দুর্গম এলাকাগুলোতে। এই সকল পাড়াগুলো সাধারণত নেটওয়ার্কহীন এবং একেবারে যোগাযোগ সহজ ওখানে করা যায় না। তো আমরা আপনাদের কাছ থেকে আমরা জেনেছি যে ওখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্য ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আজকে দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। এর আগে 2016 সালে জুম চাষ না হওয়ায় খাদ্য সংকটে পড়েছিল থানচির দুর্গম পাড়াগুলোর বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।